Dear SSC first year students, heartiest welcome to the online class of digital platform. Welcome to the Department of English and Greenery campus of Sabar Government College. Dear learners, let's introduce me. I am Mohammad Farooq Hussain, lecturer, Department of English from Sabar Government College. Hope all of you are hale and hearty. Alhamdulillah, by the grace of Almighty Allah, me also fine. Actually, directed by the Bangladesh government, this online class of Sabar Government College are arranged by the courtesy of our Honorable Principal Professor Muhammad Imrul Hassan and Honorable Vice Principal Dilafruz Shamim Hena Madam. Dear students, all of you know that due to the coronavirus COVID-19 pandemic situation, all the human activities of the world are being disturbed. At the same way, the educational activities are also being hampered violently. That's why, to gear up your study, today I am also here virtually before you to give online class. সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 3 এর লেসন 1 এর একটা ইন্টারেস্টিং টপিক ড্রিমস বা স্বপ্ন, অর্থাৎ স্বপ্ন নিয়ে আমি আজ কথা বলবো তোমাদের সাথে। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক কি থাকছে আজকের আলোচনায়, অর্থাৎ কন্টেন্টস which things are included to today's discussions. দেখো, ফার্স্টলি যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ ড্রিম, স্বপ্ন কি। সেকেন্ডলি, হোয়াই ডু উই ড্রিম, আমরা কেন স্বপ্ন দেখি। থার্ডলি, ডাজ এ ড্রিম হ্যাভ এনি মিনিং, স্বপ্নের কি কোনো অর্থ আছে। অ্যান্ড লাস্টলি, হোয়াট আর দ্য বেনিফিটস অফ ড্রিমিং, স্বপ্নের উপকারিতা কি, অর্থাৎ স্বপ্ন আমাদের কি উপকার করে থাকে। আচ্ছা, স্বপ্ন টেক্সচুয়াল ডিসকাশন শুরু করার আগে আমি কিছু হিংস দিতে চাই। অ্যাট ফার্স্ট, স্বপ্ন বলতে আসলে আমরা কি বুঝি। অর্থাৎ ঘুমের মধ্যে অবচেতন মনে একজন মানুষ যে অভিজ্ঞতা লাভ করে, সেই অভিজ্ঞতালব্ধ যে কোনো ছবি, চিন্তা ও আবেগের যে সমন্বয়, সেটাকে আমরা সাধারণত স্বপ্ন বলে থাকি। তবে স্বপ্নের সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন সিগমন্ড ফ্রয়েড নামক একজন স্বপ্নবিদ, যিনি স্বপ্ন নিয়ে থিওরি দিয়েছেন। তিনি বলেছেন, স্বপ্ন হলো অবচেতন আকাঙ্ক্ষা, চিন্তা ও প্রেরণার প্রতিফলন। অর্থাৎ এক কথায় বলা যায়, স্বপ্ন হলো অবদমিত ইচ্ছার ছদ্মবেশী প্রতিফলন। যে ইচ্ছাগুলা একজন মানুষ তার বাস্তব জীবনে পরিপূর্ণ করতে পারে নাই, অর্থাৎ বাস্তব জীবনে বাস্তবায়িত হয় নাই নানা প্রতিকূলতার কারণে, সেই অবদমিত বা রিপ্রেসড যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, সেই অবদমিত আকাঙ্ক্ষা বা ইচ্ছাগুলাই স্বপ্নের মধ্যে ধরা দেয় এবং বাস্তবায়িত হওয়ার একটা পথ খুঁজে পায়। তবে স্বপ্নের অনেক উপকারী দিক আছে। স্বপ্নের মাধ্যমে একজন মানুষের শরীর, মন এবং আবেগ বিভিন্ন ধরনের অবসাদ থেকে মুক্ত হয়। অর্থাৎ স্বপ্ন মানুষের শারীরিক এবং মানসিক বা আবেগিক দিক দিয়ে কল্যাণকর। আচ্ছা, তাহলে এবার আমরা
আমাদের নির্ধারিত যে টেক্সট অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের যে টেক্সট, আমরা সেই টেক্সট বইয়ের আলোচনা শুরু করি। Dreams have fascinated philosophers for thousands of years, but only recently have dreams been subjected to empirical research and scientific study. স্বপ্ন হাজার হাজার বছর ধরে দার্শনিকদের মুগ্ধ করেছে, কিন্তু শুধুমাত্র সম্প্রতি স্বপ্ন ব্যবহারিক প্রয়োগ, ব্যবহারিক গবেষণা এবং বৈজ্ঞানিক অধ্যয়নের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ অল্প কিছুদিন হইল যে বিজ্ঞানীরা স্বপ্ন নিয়ে একটা চিন্তা ভাবনা করতে শুরু করেছে গভীরভাবে। Chances are that you have often found yourself puzzling over the content of a dream, or perhaps you have wondered why you dream at all. এরকম সম্ভাবনা আছে যে তুমি প্রায় স্বপ্নের বিষয়বস্তু নিয়ে একটি বিভ্রান্তকর অবস্থায় পড়ে যেতে পারো, অথবা তুমি আদৌ স্বপ্ন দেখো কেন তা নিয়ে আশ্চর্য হয়ে যেতে পারো। অর্থাৎ এটা মানব মনের একটা চিরচারিত যে চিন্তা চেতনা যে ধারা, সেটাই যে কেন স্বপ্ন দেখি, কী জন্য স্বপ্ন দেখি, এরকম কোশ্চেন আমাদের মনে আসতে পারে। এবার ফার্স্ট লেটস স্টার্ট বাই অ্যান্সারিং এ বেসিক কোশ্চেনস। প্রথমত একটি মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে শুরু করা যাক। হোয়াট ইজ ড্রিম? স্বপ্ন কি? এ ড্রিম ক্যান ইনক্লুড এনি অফ দ্য ইমেজেস, থটস অ্যান্ড ইমোশনস দ্যাট আর এক্সপিরিয়েন্সড ডিউরিং স্লিপ। ঘুমের মধ্যে দেখা যে কোনো ছবি, চিন্তা এবং আবেগ স্বপ্নের অন্তর্ভুক্ত হতে পারে। অর্থাৎ ঘুমের মধ্যে যে আমরা যে ছবি দেখি, যে আবেগ দেখি, যে চিন্তাগুলো করি, এগুলোই স্বপ্ন, এগুলোর সমন্বয়ই হলো স্বপ্ন। ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড অর ভেরি বেগ। স্বপ্ন হতে পারে খুবই প্রাণবন্ত অথবা খুব অস্পষ্ট। ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস অর ফ্রাইটেনিং ইমেজেস। হতে পারে আনন্দদায়ক আবেগ বা ভীতিকর ছবিতে ভরা। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল অর আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং। হতে পারে নির্দিষ্ট এবং বোধগম্য অথবা অস্পষ্ট এবং বিভ্রান্তিকর। কিছু স্বপ্ন আছে মনে কনফিউশন তৈরি করে, কিছু স্বপ্ন আছে একদম অস্পষ্ট, আমরা ঘুমের মধ্যে দেখি, ঘুম থেকে জেগে সকালবেলা সব কিছু ভুলে যাই, আমাদের কাছে সব কিছুই পাজলিং বা কনফিউজিং মনে হয়। এবার আসা যাক, হোয়াই ডু ইউ ড্রিম, হোয়াট পারপাস ডু ড্রিম সার্ভ। কেন আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন কী উদ্দেশ্য সাধন করে? While many theories have been proposed, no consensus has emerged. স্বপ্ন নিয়ে অনেক তত্ত্বই প্রস্তাব করা হয়েছে, কিন্তু কোনো ঐক্যমতে আবির্ভূত হয়নি। অর্থাৎ সব থিওরিস্টরা একমতে পৌঁছাতে পারেনি। স্বপ্ন সম্পর্কে যে চিন্তা চেতনা, যে ধারণা, যে গবেষণালব্ধ ফলাফল, সেই ব্যাপারে কেউ একমত হইতে পারেনি। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ট ইন ডিউরিং এ ড্রিমিং স্টেট, দ্য ফ্যাক্ট that researchers do not yet understand the purpose of dreams may seem baffling. যে সময়টা আমরা স্বপ্নের মধ্যে কাটাই তা বিবেচনা করলে, অর্থাৎ এটা বিভ্রান্তিকর মনে হতে পারে যে গবেষকরা এখনও স্বপ্নের উদ্দেশ্য বুঝতে পারছে না। অর্থাৎ আমরা অল্প সময় ঘুমাই, ঘুমের মধ্যে অল্প সময় স্বপ্ন দেখি, সে স্বপ্নের ডিউরেশনটা আবার অনেক বিশাল। এই জন্য বিজ্ঞানীরা এই ব্যাপারে বিভিন্ন ধরনের কনফিউশন ফিল করছে। However, it is important to consider that, যাই হোক এটা বিবেচনা করা জরুরি যে it is important to science is still unraveling the exact purpose and function of sleep itself. বিজ্ঞান এখনও ঘুমের সঠিক উদ্দেশ্য এবং কাজ উন্মোচন করতে অপারগ। কেন মানুষ ঘুমায়, এর সঠিক উদ্দেশ্য এখনও রহস্যই রয়ে গেছে বিজ্ঞানীরা। Some researchers suggest that dreams serve no real purpose, while others believe that dreaming is essential to mental, emotional and physical well-being. কিছু গবেষকদের মতে স্বপ্ন কোনো প্রকৃত উদ্দেশ্য সাধন করে না। আবার অনেকেই বলছে না, স্বপ্নের মানসিক, আবেগিক এবং শারীরিক সুস্থতার জন্য স্বপ্ন দেখাটা অপরিহার্য। অর্থাৎ স্বপ্নের একটা মানুষের জীবনের জন্য একটা কল্যাণকর দিক রয়েছে। স্বপ্ন দেখলে মানুষের আবেগ, মানুষের মন এবং শারীরিকভাবে মানুষ কিছুটা অবসাদ মুক্ত হয়, কিছুটা ক্লান্তি মুক্ত হয়, কিছুটা ভারমুক্ত হয়। নেক্সট, let's learn more about some of the most prominent dream theories.
কিছু গুরুত্বপূর্ণ বিখ্যাত থিওরি সম্পর্কে আমরা এবার জানবো, যে থিওরিগুলো স্বপ্ন নিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, কনসিস্টেন্ট উইথ দ্য সাইকোঅ্যানালিটিক পার্সপেক্টিভ, অর্থাৎ মনোসমীক্ষণ দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ, সিগমন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিমস সাজেস্ট দ্যাট, অর্থাৎ সিগমন্ড ফ্রয়েডের যে থিওরি, সেই থিওরিটা মনোসমীক্ষণ দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ মনে করা হয়েছে। এবং সেই থিওরির মতে ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন অফ আনকনশাস ডিজায়ার্স, থটস অ্যান্ড মোটিভেশনস। স্বপ্ন হলো অচেতন আকাঙ্ক্ষা, চিন্তা ভাবনা ও প্রণোদনার একটি উপস্থাপনা। অর্থাৎ স্বপ্ন দেখে মানুষ অবচেতন মনে। অ্যাকর্ডিং টু ফ্রয়েডের মতে পিপল আর ড্রাইভেন বাই অ্যাগ্রেসিভ অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্টস দ্যাট আর রিপ্রেসড ফ্রম কনশাস অ্যাওয়ারনেস। ফ্রয়েডের মতে মানুষ যেসব আক্রমণাত্মক এবং যৌন তাড়না দ্বারা পরিচালিত হয়, সেগুলোকে সে সচেতনভাবে দমন করে রাখে। While these thoughts are not consciously repressed, they find their way into our awareness via dreams. যখন এসব চিন্তা সচেতনভাবে প্রকাশ না করা হয়, তারা স্বপ্নের মাধ্যমে আমাদের সচেতনতায় তাদের পথ খুঁজে পায়। অর্থাৎ যে চিন্তা চেতনাগুলা মানুষ সচেতনভাবে বাস্তবায়ন করতে পারে না, সামাজিক লোকলজ্জার ভয়ের কারণে, সামাজিকতার কারণে, স্বপ্নের মধ্যে সেগুলা বাস্তবায়িত হওয়ার একটা পথ খুঁজে পায়। In his famous books, The Interpretation of Dreams, Freud wrote that dreams are disguised fulfillments of repressed wishes. তার স্বপ্ন নিয়ে যে ব্যাখ্যা দিয়েছে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস যে বই, এই বইয়ের মধ্যে তিনি বলেছেন যে স্বপ্ন হলো অবদমিত ইচ্ছার ছদ্মবেশী পরিপূর্ণতা। যেখানে আগের কথাগুলোতে বলা হয়েছে, এখানে এক কথায় বলা হয়েছে যে ইচ্ছাগুলোকে দমিয়ে রাখা হয়, সেই ইচ্ছাগুলো ছদ্মবেশী আবার স্বপ্নের মধ্যে বাস্তবায়িত হয়। এটাই স্বপ্ন। ফ্রয়েডস থিওরি কন্ট্রিবিউটেড টু দ্য পপুলারিটি অফ ড্রিম ইন্টারপ্রিটেশন। ফ্রয়েডের তত্ত্ব স্বপ্নের ব্যাখ্যার জনপ্রিয়তার ক্ষেত্রে অবদান রেখেছে। ফলোয়িং হিজ পাথস, মেনি থিওরিস্ট কেম আপ উইথ দেয়ার ওন আইডিয়াস অ্যাবাউট ড্রিমস। তার পথ অনুসরণ করে অনেক তাত্ত্বিক স্বপ্ন সম্পর্কে তাদের নিজস্ব ধারণা নিয়ে এসেছেন। দ্য ফলোয়িংস আর জাস্ট এ ফিউ অফ দেম, অর্থাৎ নিচে এই সমস্ত কিছু থিওরি দেওয়া হলো। সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট dreams are a subjective interpretation of signals generated by the brain during sleep. কিছু গবেষক বলেন ঘুমের সময় মস্তিষ্ক দ্বারা উৎপন্ন সংকেতগুলোর একটি ব্যক্তি নির্ভর ব্যাখ্যাই হচ্ছে স্বপ্ন। অর্থাৎ ঘুমের মধ্যে ব্রেন যে সিগন্যাল দেয়, এটাই স্বপ্ন। আচ্ছা, ড্রিমস আর নট মিনিংলেস, স্বপ্ন অর্থহীন নয়। ইনস্টেড ডিউরিং dreams, the cognitive elements in our brain produce new ideas. বরং স্বপ্নের সময় স্বপ্নের মধ্যে আমাদের মস্তিষ্কের জ্ঞানগর্ভ উপাদান নতুন ধারণা উৎপাদন করে। অর্থাৎ স্বপ্নের মধ্যে আমাদের ব্রেন নতুন উদ্দীপনা পায়, নতুন কিছু তৈরি করার অনুপ্রেরণা পায়, নতুন আইডিয়া তৈরি করার অনুপ্রেরণা পায়। ওয়ান থিওরি সাজেস্ট দ্যাট, অন্য একটা থিওরির মতে ড্রিমস আর দ্য রেজাল্ট অফ আওয়ার ব্রেনস ট্রাইং টু ইন্টারপ্রেট এক্সটার্নাল স্টিমুলি ডিউরিং স্লিপ। স্বপ্ন হলো ঘুমের সময় আমাদের মস্তিষ্ক যে বহিরাগত উদ্দীপনার ব্যাখ্যা করার চেষ্টা করে তার ফলাফল। অর্থাৎ মানুষ সচেতনভাবে জেগে থাকা অবস্থায় যে চিন্তা করে, ব্রেনের মধ্যে সেটার প্রতিফলিত হয় ঘুমের মধ্যে। ফর এক্সাম্পল, দ্য সাউন্ড অফ দ্য রেডিও মে বি ইনকর্পোরেটেড ইন্টু দ্য কন্টেন্ট অফ এ ড্রিম। উদাহরণস্বরূপ, রেডিও শব্দ একটি স্বপ্নের বিষয়বস্তু হিসেবে অন্তর্ভুক্ত হতে পারে। তার মানে রেডিওতে কি গ্রাহক যন্ত্র, প্রেরক যন্ত্র, দুই ধরনের সিগন্যাল উৎপন্ন হয়। অর্থাৎ প্রেরক যন্ত্র থেকে যখন শব্দটা প্রেরণ করা হয়, তারই প্রতিফলিত রূপ গ্রাহক যন্ত্রে এসে ধরা পড়ে। স্বপ্নটা এরকম, মানুষ বাস্তব জীবনে যা চিন্তা করে, যে আবেগ, যে ইমোশন, অর্থাৎ যে চিন্তা চেতনাগুলো তার মাথার মধ্যে ব্রেনে উদ্দীপ্ত হয়, ঘুমের মধ্যে এসে সেগুলাই মানুষের ব্রেনে স্বপ্ন আকারে নতুন করে একটা উদ্দীপনা সৃষ্টি করে। Another theory uses a computer metaphor to account for dreams. আরেকটি তত্ত্ব স্বপ্নের ব্যাখ্যার জন্য একটা কম্পিউটার রূপক ব্যবহার করে, মানে কম্পিউটারকে এখানে একটা রূপক বা উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে অন্য একটা থিওরিতে। অ্যাকর্ডিং টু দিস থিওরির মতে ড্রিম সার্ভস টু ক্লিন আপ clutter from the mind. Much like cleanup operations in a computer,
রিফ্রেশিং দ্য মাইন্ড টু প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডে। এই তত্ত্ব অনুসারে একটি কম্পিউটারের পরিষ্কারকরণ কাজের মতো স্বপ্ন মন থেকে জঞ্জাল পরিষ্কার করার কাজ করে, যা মনকে সতেজ করে পরের দিনের জন্য প্রস্তুত রাখে। তার মানে দেখো, কম্পিউটার সফটওয়্যারের কথা এখানে বলা হয়েছে। কম্পিউটারে যে ক্লিন আপ সফটওয়্যারটা আছে, সেই ক্লিন আপ সফটওয়্যারের কাজ হচ্ছে কম্পিউটারের মধ্যে যে অবাঞ্ছিত প্রোগ্রামগুলো থাকে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, কম্পিউটারকে রিফ্রেশ করা। আচ্ছা, তো স্বপ্নকেও এখানে সেই কম্পিউটারের ক্লিন আপ সফটওয়্যারের সাথে তুলনা করা হয়েছে। স্বপ্ন কি করে? মানুষের মনে জমে থাকা যত ক্ষোভ, যত ক্লেদ, যত হিংসা বিদ্বেষ, যত ডিজায়ার, যত উইশেষ, সেগুলাকে বাস্তব জীবনে যেগুলো থাকে সেগুলা স্বপ্নের মধ্যে এসে বাস্তবায়িত হয়, ধরা দেয়, এবং তাতে মানুষের মনটা রিফ্রেশ হয়, মানুষ ভারমুক্ত হয়, অবসাদমুক্ত হয়, এবং মানুষের শরীর এবং মনকে পরের দিনের কাজ করার জন্য নতুন করে তৈরি করে, অর্থাৎ রিফ্রেশ করে। নতুন উদ্দীপনায় মানুষ কাজ করতে পারে। তার মানে স্বপ্ন, এক কথায় বলতে গেলে, স্বপ্ন হচ্ছে মানুষের রিপ্রেসড উইশেস, যে উইশ বা ইচ্ছাগুলোকে, ডিজায়ারগুলোকে রিপ্রেসড করে রাখা হয়, দমন করে রাখা হয়, তারই বহিঃপ্রকাশ হচ্ছে স্বপ্ন, যেটা মানুষ ঘুমের মধ্যে দেখে। স্বপ্ন আসলে অর্থহীন না, স্বপ্নের কিছু বাস্তব কল্যাণকর দিক আছে। স্বপ্ন মানুষের শরীর, মন এবং আবেগকে অবসাদমুক্ত করে, ক্লান্তমুক্ত করে, রিফ্রেশ করে, এবং স্বপ্নের মাধ্যমেই মানুষের শরীর এবং মন হালকা হয়ে পরের দিনের কাজের জন্য প্রস্তুত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই স্বপ্ন বা ড্রিম নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। তো আগামী ওয়েডনেসডেতে, অর্থাৎ বুধবারে ঠিক এই সময়ে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা, যেহেতু দেশে একটা মহামারী চলছে, কোভিড-19 করোনা ভাইরাস প্যান্ডেমিক সিচুয়েশন, এই সিচুয়েশনে সকলেই সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সকলেই ঘরে অবস্থান করবে এবং সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।